ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান, 80 থেকে 85 দিন বয়সে ভুট্টার পুরুষ ফুল বের হওয়া শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভুট্টা চাষি ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের যে ভুট্টার জমিতে পরিদর্শনে এসে দেখলাম যে ভুট্টার মোচা যেটা পুরুষ ফুল অনেকটাই বের হয়ে গিয়েছে। গত 2-3 দিন আগেই যখন ভুট্টার পুরুষ ফুল বের হওয়া শুরু হয়ে যায়, যখন 80 থেকে ভুট্টার বয়স 80 থেকে 85 দিন বয়স হয়, ভুট্টার পুরুষ ফুল বের হওয়া শুরু হয়, এই মুহূর্তেই এই সময় এই পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিচর্যা 80 থেকে 85 দিন বয়সে যদি আপনারা না করেন তাহলে আপনার ভুট্টার ফলন কমে যাবে। তাহলে বন্ধুগণ, আপনারা যদি ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি মনোযোগ সহকারে, ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি প্রিয় ভুট্টা চাষি ভাই। এই 80 থেকে 85 দিন বয়স যেটা পুরুষ ফুল বের হওয়ার সময়, এই সময়ে যদি আপনি এই পরিচর্যাটা গ্রহণ না করেন তাহলে ফলনটা কমে যাবে। যদি পরিচর্যা গ্রহণ করেন তাহলে ফলনটা অবশ্যই আপনার বৃদ্ধি পাবে। যেটা আমার জমিতে, আমাদের যে জমি, এই জমিতে আমরা প্রয়োগ করে দিয়েছি। অনেক চাষি ভাই বলেছেন যে ভুট্টার জমিতে পুরুষ ফুল আসলে আমার করণীয় কী। আরেকটা হলো, ভুট্টার জমিতে পুরুষ ফুল আসা শুরু করলে কি কি কাজ করতে হবে, কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে। এবং আরেকটা কথা হলো, ভুট্টার জমিতে ভুট্টার ফলন বৃদ্ধির জন্য ভুট্টার যে ভুট্টার কলা, ভুট্টার দানা সুন্দর পরিপুষ্ট করার জন্য এবং ভুট্টার ফলন, এক কথায় ভুট্টার ফলন বৃদ্ধির জন্য এই পুরুষ ফুল আসার সময় আপনার জমিতে কি কি অনুখাদ্য ব্যবহার করলে আপনার ফলন বৃদ্ধি করতে পারবেন, এই ব্যাপারে আজকে আলোচনা করব প্রিয় ভুট্টা চাষি ভাই। যারা ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান, 80 থেকে 85 দিন বয়সে ভুট্টার পুরুষ ফুল বের হওয়া শুরু হয়ে যায়, পুরুষ ফুল চলে আসে। এই পুরুষ ফুল আসার সময় যে পরিচর্যা গ্রহণ করতে হবে, এগুলো অবশ্যই আপনার পরিচর্যা গ্রহণ করতে হবে। যদি 80 থেকে 85 দিন বয়সের সময় যদি আপনি ভুট্টার জমিতে পরিচর্যা গ্রহণ না করেন, সার প্রয়োগ না করেন, তাহলে আপনার ভুট্টার ফলন অনেকাংশে কমে যেতে পারে, ফলন কম হতে পারে, আপনার ভুট্টাতে লস হইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই ভুট্টার জমিতে 80 থেকে 85 দিন বয়সে যখন জমিতে সর্বপ্রথম যে ফুল বের হয়, পুরুষ ফুল বের হওয়ার সময় আমি সর্বপ্রথম কী করেছি, জমিতে সেচ প্রয়োগ করতে হবে। জমির যে কন্ডিশন অনুযায়ী, জমিতে যদি পানি না থাকে তাহলে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ করার পর যখন মাটি রসালো ভাব থাকলো, সেই সময় সেচ প্রয়োগের পরেই প্রতি বিঘা জমিতে ইউরিয়া 15 কেজি এবং টিএসপি 5 কেজি এবং এমওপি সার, যেটা দানাদার, এই দানাদার এমওপি সার, মিউরেট অফ পটাশ, এই পটাশ সার 15 কেজি প্রতি বিঘা জমিতে, এই 3টা সার একত্রে মিক্স করেই আপনি ভুট্টার জমিতে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগ করতে চাইলে অবশ্যই দুই সারির এই যে 2টা সারি, এই 2 সারির মাঝখান দিয়ে আপনার সুন্দরভাবে সার ছিটিয়ে দিতে হবে। এক সারি পর যদি আপনার সার ছিটিয়ে দেন তাহলে প্রতিটা ভুট্টার গাছে সমপরিমাণে ভুট্টা গাছ সার পাবে, তাহলে অনেক ভালো ফলন আশা করতে পারেন। প্রিয় চাষি ভাই, আপনার ভুট্টার জমিতে 80 থেকে 85 দিন বয়সে অবশ্যই ভুট্টার ফলন বৃদ্ধি করতে চাইলে আপনার পরিচর্যা অবশ্যই গ্রহণ করতে হবে। সর্বপ্রথম যে ভুট্টার জমিতে যে সেচ প্রয়োগ, এটা অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ করার পর আপনার ভুট্টার জমিতে ইউরিয়া এবং এমওপির সাথেই আপনার কী করতে হবে, 5 কেজি থেকে 7 কেজি টিএসপি, 3টা সার একত্রে মিক্সড করেই আপনার ভুট্টার জমিতে আপনার ছিটিয়ে দিতে হবে, সুন্দরভাবে সমপরিমাণে ছিটিয়ে দিতে হবে। তাহলে আপনার ভুট্টার জমি থেকে ভালো ফলন, ভালো একটা ফিডব্যাক আশা করতে পারেন। প্রিয় চাষি ভাই, অনেক ভাই বলেছেন যে ভুট্টার জমিতে আমি কিভাবে সেচ প্রয়োগ করব। এই যে অনেক ভাই বলেছেন যে 3 থেকে 5 পাতা হলে প্রথম সেচ, দ্বিতীয় সেচ, তৃতীয় সেচ, 8 থেকে 10 পাতা হলে তৃতীয় সেচ, এবং 80 থেকে 85 দিন যখন পুরুষ ফুল বের হয় তো তৃতীয় সেচ, চতুর্থ সেচ, এইভাবে সেচ দিতে হবে। অনেক এভাবে বলেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার ভুট্টার জমিতে যখন ভুট্টার গাছের রসের প্রয়োজন হবে, ভুট্টার জমি যখন শুকিয়ে যাবে,
যেমন মাটি যখন শুকিয়ে যাবে তখনই আপনার সেচ প্রয়োগ করা প্রয়োজন। একটা ভুট্টার জমিতে ভুট্টার ফলন ভুট্টার ফলন বৃদ্ধি করতে চাইলে, ভুট্টার ফলন বেশি পেতে চাইলে অবশ্যই আপনার ভুট্টার জমিতে সময় উপযোগী সময় অনুযায়ী যে সময়ে পানির প্রয়োজন, রসের প্রয়োজন, সেই সময় আপনার সেচ অবশ্যই প্রয়োগ করতে হবে। তখন 3 পাতা 8 পাতা 10 পাতা পুরুষ ফুল আসার সময় এটা দেখার অবকাশ থাকবে না, এইটা দেখার অপেক্ষায় থাকবেন না। তাহলে আপনার ভুট্টার গাছ খাটো হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে, ভুট্টার মোচা ছোট হবে, ভুট্টার কলা ছোট হবে, ফলন অবশেষে ফলনটা কমিয়ে যাবে। প্রিয় ভুট্টা চাষি ভাই, তাহলে আপনার অবশ্যই কী করতে হবে, ভুট্টার জমি যখন শুকিয়ে আসবে, হ্যাঁ, ভুট্টার জমি যখনই শুকিয়ে আসবে তখনই আপনার কী করতে হবে, সেচ প্রয়োগ করতে হবে। যদি শুকিয়ে আসার পর যদি আপনি সেচ প্রয়োগ না করেন, রসভাব না রাখেন, রসালো ভাব না রাখেন, তাহলে আপনার ভুট্টার ফলন কমিয়ে যাবে। অবশ্যই আপনার কী করতে হবে, 4 থেকে 5টি, 3 থেকে 4টি অথবা 4 থেকে 5টি সেচ আপনারা অবশ্যই ভুট্টার জমিতে প্রয়োগ করতে হবে। সেটা 3 থেকে 4 পাতা প্রথম অবস্থায় হোক, 8 থেকে 10 পাতা দ্বিতীয় অবস্থায়, তৃতীয় অবস্থায় হলো 80 থেকে 85 দিন যখন পুরুষ ফুল, এই অবস্থায় পুরুষ ফুল বের হয় তখন, তৃতীয় অবস্থায়, অথবা 100 থেকে 110 দিন তখন দানা বাঁধার সময়, দানা বাঁধা অবস্থায় আপনার এই সেচটা প্রয়োগ করতে হবে। এই 4টা সেচ বা 5টা সেচ আপনি যদি ভুট্টার জমিতে প্রয়োগ করেন তাহলে আপনারা অনেক ফলন বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই মাথায় রাখতে হবে, ভুট্টার যখন পুরুষ ফুল আসে এবং ভুট্টার যখন দানা বাঁধার সময় হয়, হ্যাঁ, ভুট্টার যখন মোচাতে যখন দানা বাঁধা শুরু হবে, এই যে মোচা, এই মোচাতে যখন দানা বাঁধা শুরু হবে তখন অবশ্যই আপনার সেচ প্রয়োগ করতেই হবে। যদি এই পুরুষ ফুল আসার সময় এবং দানা বাঁধার সময় যদি আপনি সেচ প্রয়োগ না করেন তাহলে আপনার ভুট্টার জমিতে ফলন বৃদ্ধি করতে পারবেন না, যে ফলন কম হবে, ভুট্টার কলা ছোট হবে, দানা পরিপুষ্ট হবে না, তাহলে কি হবে, আপনার ফলনটা কমিয়ে যাবে, আপনার ফলন কম হবে, আর্থিকভাবে অনেক লস হয়ে যাবে আপনার। সেই ক্ষেত্রে প্রিয় ভুট্টা চাষি ভাই, প্রিয় বন্ধুগণ, আপনাদের অবশ্যই বলতে চাই যে ভুট্টার জমিতে অবশ্যই প্রয়োজন অনুযায়ী, সময় অনুযায়ী, সঠিক সময়ে আপনার সেচটা প্রয়োগ করতেই হবে, অবশ্যই প্রয়োগ করতে হবে। আর এই ভুট্টার যখন 80 থেকে 85 দিন বয়স হবে তখন অবশ্যই এই সেচটা প্রয়োগ করে সার অবশ্যই আপনার প্রয়োগ করতেই হবে। যেটা আমি বলেছি, ইউরিয়া সার 15 কেজি, 15 থেকে 15 কেজি ইউরিয়া সার, 15 কেজি এমওপি সার 15 কেজি, এবং যদি আপনার টিএসপির ঘাটতি থাকে তাহলে টিএসপি 5 থেকে 7 কেজি, এই 3টা সার একত্রে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে আপনার ফলন অনেক বৃদ্ধি পাবেন। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, প্রিয় চাষি ভাই, তাহলে আপনাদের আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।